আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আমাদের ইসলামের একটা সৌন্দর্য। বিশেষ করে সালাম সর্বপ্রথম দেয় যারা বয়সে ছোট এবং যারা ক্ষমতায় ছোট। আমি এই কথা কেন বললাম? দেখুন, সালাম অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, পিস বি আপন ইউ। এতে করে দেখুন যে দুইটা মানুষের মধ্যে সম্পর্ক কিন্তু আরো গাঢ় হয়, মজবুত হয়। হ্যাঁ, তো আমি সালাম দেওয়াটা অনেক পছন্দ করি। আমার এক বড় ভাই ছিলেন। তো উনি আমার থেকে ৩ বছরের বড়। উনি আমাকে আগে সালাম দিতেন। দেখা হওয়া মাত্রই উনি আমাকে সালাম দিতেন। বলতেন, "আসসালামু আলাইকুম।" তো এটাতে আমি অনেকটা আ কি ফিল করতাম? লজ্জা লাগতো আমার যে বড় ভাই সালাম দিল। কিন্তু পরে যখন আসলে আমি বুঝতে পেরেছি, কিছুদিন পূর্বে আ আমি আমার এক ছোট ভাই, তো তাকে দেখা মাত্র সে আমাকে নোটিস করেনি। আমি তার আগে তাকে ডেকে আমি তাকে সালাম দিয়েছি। তো সে তখন বলল, "ভাই লজ্জা দিলেন, আপনি আগে সালাম দিলেন।" তো তখন ভাবলাম যে না, আসলে এই বিষয়টা আমি শেয়ার করি আপনাদের সাথে। আসলে দেখুন, সালাম ছোট বড় কে এটা দেখার বিষয় না। সালাম আপনি বড় হয়ে যদি ছোটকে সালাম দেন, দেখবেন যে তার মনের ভিতরে আপনার জন্য আরো আ যে শ্রদ্ধা ভালোবাসাটা বেড়ে গেছে। আপনাদের মধ্যে দেখবেন যে ভালোবাসার যে বা সম্মানের যে সম্পর্কটা সেটা কিন্তু আরো মজবুত বা আরো দৃঢ়, আরো গাঢ় হবে। তো আমি এটাকে পার্সোনালি পছন্দ করি। কিন্তু বর্তমান যুগে আমরা কি ভাবি যে আমি যদি সালাম দেই তাহলে আমি তার কাছে ছোট হয়ে গেলাম। আমি যদি তাকে আগে সালাম দেই হয়তোবা সে ভাববে, "আরে আমাকে তো ওই সালাম দিয়ে চলে, আমাকে তো ওই সালাম দিয়ে চলে।" তো আমি এটা পছন্দ করি। আমি সালাম দেওয়াটা খুব পছন্দ করি। কারণ এতে করে সম্পর্ক ভালো হয়। সম্পর্কের মধ্যে সম্মান থাকে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে। তো বর্তমান যুগে আমরা দেখেছি যে হ্যাঁ, আমরা কি করি? দেখবেন না যে কোনো দারোয়ান, গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে অথবা কোনো পিয়নকে কেউ সালাম দেয়। কিন্তু তারা সবাই মুসলমান। কিন্তু আমাদের উচিত কি? যে তাদেরকে সালাম দেওয়া। কিন্তু না, আমরা এক্সপেক্ট করে বসে থাকি, আমি তো ক্ষমতায় বড়, আমি তো বয়সে বড়। ও আগে সালাম দিবে। আমার থেকে যারা বয়সে ছোট এবং ক্ষমতায় ছোট তারা আগে সালাম দিবে। তারপরে আমি কি করব? আমি সালাম নিব। তারপরে আমি সালামটা এভাবে নিব না। আমি বলব এরকম করে। মানে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা আমি যে মুখে বলবো এরকমও বলি না। মানে আমি বুঝাই যে তিনি আমাকে সম্মান করল। আরে ভাই, সম্মান না। সালাম অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বললে আপনিও নেকি পাইলেন। তো বিষয়টা হচ্ছে এইটাই। তো আপনি সালাম দিন। সালামের মধ্যে সম্পর্ক ভালো হয়, মজবুত হয়, গাঢ় হয়। তো এটা ভাববেন না। আমরা শিখছি কি ইসলাম আর আমরা করতেছি কি? মানে আমাদের বলা হয়েছে কি? আসলে আমরা যারা জেনারেলে পড়াশোনা করেছি তারা ইসলামটা থেকে অনেক দূরে আমরা। মানে আমরা ইসলামটা জানি না। জানার চেষ্টা করছি, আমরা জানার চেষ্টা করি। দেখুন, আমরা আগে মনে করতাম হ্যাঁ, যারা বয়সে বড়, যারা ক্ষমতায় বড় তাদেরকে আমরা আগে কি করব? সালাম দেব। কিন্তু না, আমাদের ইসলাম বলেছে তোমরা আগে ছোটদেরকে সালাম দাও। ছোট বড় নাই এখানে। সালামের ক্ষেত্রে কোনো ছোট বড় নাই। তাহলে আমাদের ইসলামটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো এইটাই ছিল জানার। আর আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাই, যারা আমার ছোট বা যারা আমার পরিচিত, যারা আমার বয়সে ছোট বড় যেই হন না কেন, আমি যদি আপনাদেরকে সালাম দেই, বিশেষ করে ছোটদেরকে, তারা এইটা ভাববেন না যে ভাই সালাম দিল। আমি কিন্তু এটা আমার নেকির আশার জন্য, মানে নেকি লাভের জন্য। হ্যাঁ? আমাদের ইসলামে বলা হয়েছে আপনি আগে সালাম দিন। তো নেকি লাভের আশায় কিন্তু আমি সালাম দেই। আর এতে করে ওই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক ভালো থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। তো আমার সালাম আমার খুব ভালো লাগে। আমি সালাম দেব। তো আপনারা কেউ এটা মনে করবেন না যে আম আমি অন্যভাবে এটা বলতেছি। তো এইটাই আমার জানানোর ছিল। কারণ এটা অনেকের সাথে ঘটেছে। আমি সালাম দিলে তারা হেসে যায় বা লজ্জা করে যে, "ভাই আপনি আগে সালাম দিলেন কেন? আপনি বয়সে বড়।" তো এরকম। তো ভাই, বয়সে বড়র সাথে কোনো সালামের সম্পর্ক নেই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।